সামনে আমার মতো কাজ করার সুযোগ নেই। দেখেন না, আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। আমার সেই পছন্দ হয় না, চাই না, মানে আমার মতো করে সো এটা ইত্যাদি গানটা আমার কাছে মনে ছিল আমার মতো সামনে আমার মতো কাজ করার সুযোগ নেই। ফাতিমা সিনেমার যে কোনো একটা গান যদি আপনার কাছে শুনতে চাই, মানে সুর মিলাবেন একটু। আজকে আসলে আমি একজন লিপসিং করেছি, দাদাও আছে, পাঁচদাও আছে, আমি একজন অ্যাক্টর হিসেবে আসলে এটা না দুই লাইন যদি পাঁচদাও আপনার সাথে আজকে আমি ক্ষমা করবেন, আমি আসলে গান করার আচ্ছা আপনি দেখেন না, আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যাল এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিবারের একটা ছবি বা এইটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য। এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে, সে সব কিছু আছে। ম্যাসিভভাবে পপুলারিটি এটা পাবে বলে আমি জানি না, এটা পাবে কি নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনো করে দাগ কাটবে এবং তারা ছবিটা মনে রাখবে। তো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া। এটা করতেও পারে নাও করতে পারে, আসলে আমার কাজের পরীক্ষা অনেক বড়। সিনেমা গান সব ক্ষেত্রেই আসলে কাজ করতে চাই, যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই। এবং আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ ফাইন এইটা আমার মনে হয়েছে কিছুক্ষণের আগে ডিসাইড 2016 সালে আমি সাইন করেছিলাম আপনার কোনো নতুন সিনেমা ছবি মাঝখানে করেছি। সো সেম আমার কথা হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই তখন গোল নাই যে আমার এখন সেটা জানি না আসলে মানে কি হবে বা হোয়াট ইফ, তো অনেক এই সম্ভাবনার তো শেষ নেই। প্রতিটা জিনিসের কিন্তু একটা করে সম্ভাবনা তখনই তৈরি হয়ে যায় যখন আপনি একটা জিনিস চুজ করেন একটা করেন না। সো এরকম ইনফিনিট সম্ভাবনা আছে, তো সেই গল্প শুরু করলে শেষ হবে না। আমার মনে হয় যে বর্তমান নিয়ে আমি বাঁচি, যেটা চুজ করেছি যেটা করছি সেটার প্রতি কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে চাই।